Okay. Do good, do great, and they talk bad on you. No need, no face, cause they're not factual. I won't stay too long here, I'm just passing through. I might hit the bank and get a bag or two. My mama asked me why you got that cash on you. Second you switch up, they might get mad at you. No, you're not my friend, so no, I'm taxing you. You're all like my sons, I'm going dad on you. Okay, good job, get mine, no prob. Hit my line, you're irking me, I hit that woosah. No, I don't got perks on me, I sleep good on God. Spend that money, make it reappear, ta-da. I've been getting paid, I've been eating good, I've been putting on some weight. Hey guys, welcome back to the channel after 1 month. Actually আমিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার মাও অসুস্থ। সো এক মাস ধরে না আমার মেইন চ্যানেলে না ব্লগ চ্যানেলে কোনো ভিডিও আসছিল, অ্যান্ড নাও আই এম ফিলিং ওয়েল। সো ফাইনালি আজকে আমি বেরোলাম রাইডে, এক মাসেরও বেশি হয়ে গেল। সো ফাইনালি আজকে আমি টাইম পেলাম একটু বেরোনোর। তো আজকে আমরা রাইডে বেরোচ্ছি, অ্যান্ড আজকে আমাদের রাইডে আছে টোটাল 7 জন অ্যান্ড 4টা বাইকগুলো একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো 7 জন মিলে আমরা আজকে যাচ্ছি, অ্যান্ড আজকে যেখানে যাব সেটা হচ্ছে কোলাখাম, লাভা থেকে 20 কিলোমিটার ওপরে। সেখানে একটা ওয়াটারফল রয়েছে, ছাঙ্গি ওয়াটারফল। তো সেখানে আমরা যাব, অ্যান্ড লাভা থেকে ওই কোলাখাম যাওয়ার যে রোডটা সেটা অনেকটা অ্যাডভেঞ্চারাস। সো আজকের ভ্লগে অনেক অ্যাডভেঞ্চার হবে, তো সঙ্গে থেকো। চলো লেটস স্টার্ট দ্য ভ্লগ। আমরা আজকে রাইডে যাচ্ছি টোটাল 7 জন অ্যান্ড 4টা বাইক। আমার R15 V3 শার্ক এডিশন রয়্যাল এনফিল্ড, অ্যান্ড NS 200, আর হচ্ছে উত্তরা বাইকারের হিমালয়ান। তো আমরা এখন আছি যে কদমতলা বাস স্ট্যান্ড রয়েছে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এখানে। অ্যান্ড এখান থেকে আজকে আমাদের রাইড স্টার্ট হবে, অ্যান্ড এখান থেকে লাভার ডিস্টেন্স হবে 110 কিলোমিটারের মতো। সো মজা হবে আজকের রাইডে অনেক। লেটস গো। তো এখন আমরা উঠলাম ন্যাশনাল হাইওয়ে 31-এ। এই রোড দিয়ে আমরা যাব ময়নাগুড়ি, দমনি বাইপাস হয়ে, দেন লাটাগুড়ি, দেন মালবাজার হয়ে লাভা। অ্যান্ড আজকে আমরা যেখানে যাচ্ছি কোলাখাম চেঙ্গি ওয়াটারফল, সেখানে একটু ট্রেকিং রয়েছে। যে ওয়াটারফলটা আছে সেখানে যাওয়ার সময় আমাদের ওটুকু ট্রেকিং করে যেতে হবে, অ্যান্ড ওই ট্রেকিংটাতে মজা আসবে। অ্যান্ড বাইক রেখে 3 থেকে 4 কিলোমিটার আই হোপ। তো ওই রাস্তাটা আমাদের যেতে হবে ট্রেকিং করে। সো গাইস, আজকের ব্লগটা অনেক অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, অ্যান্ড আফটার 1 মান্থ আমি অনেক দিন পর লং ড্রাইভে বের হলাম। তো আই এম সো এক্সাইটেড। এই রে, জল পড়ে গেছে, জলের ড্রাম পড়ে গেল রাস্তার মধ্যে। এটা যদি এই পাশে পড়তো অনেকজনের সমস্যা হয়ে যেত। কী যে করে না এই গাড়িগুলো। অ্যান্ড আজকের ওয়েদারটাতে ফগ নেই তেমন। সো রোদ উঠেছে, ঝলমলে রোদ উঠেছে, তো রাইড করতে মজা লাগছে, অতটাও ঠান্ডা লাগছে না। নাহলে অন্য কোনো দিন 2-3 ধরে প্রচণ্ড ফগ ছিল, এই ফগের জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না। বাট আজকে আমাদের লাভটা খুব ভালো, কোনো ফগ নেই, হালকা ফগ দেখতে পাচ্ছ, সাদা হয়ে গেছে। বাট ওয়েদারটা খুব ভালো, সান উঠেছে, সানরাইজ হয়েছে। তো 2 দিন ধরে সূর্য দেখা যাচ্ছিল না এখানে। অ্যান্ড ওই দিকের ওয়েদারটা আই হোপ একটু 7 ডিগ্রির মতো, 8 ডিগ্রি থাকবে। আজকে আমাদের হয়ে গেছে অলরেডি অনেক লেট, অলরেডি 10টা বেজে গেছে। তো আবার আমরা দাঁড়ালাম সেখানে দাঁড়াচ্ছি। তো এখন আবার ছেলেপেলে নাকি খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করবে। তো এখানে আমার দমুরি মোড়ে দাঁড়ালাম, এখানে আবার লেট হবে। অ্যান্ড আজকে যে কত লেট হবে কে জানে, পৌঁছাতে মনে হয় 1-2 বেজে যাবে আমাদের আজকে, দেখিস। তো আজকে ও লটারি কাটলো, 1 কোটি টাকা স্বপ্ন দেখছে, এখন থেকে স্বপ্ন দেখা শুরু। ওই লটারি লাগলে কি করবি বল? লটারি লাগলে ফার্স্ট তো ছিল দেখে আমি নিনজা জেড 800 কিনে দেবো। তো সেটা আমরা 4 বন্ধু আছি, 4টা 800 নেবো আর একটা টাইম ট্র্যাকার কিনে দেবো। তারপরে সবাই একসঙ্গে আমরা লাদাখ যাবো। আমাকে তোকে টাইম ট্র্যাকার দেবো। ও টাইম ট্র্যাকার 800 XCX না এক্সাগ্রেস যা নিবি নিস, আমি এক কোটি পাই। দুয়া ভগবান দোয়া করো, তোমারও লাগবে। ঠিক আছে, তোমার টাইগার, তাহলে আমার 800। তারপরে সবাই আমরা একসঙ্গে, তুই আমার গাড়ি পিছনে বলবি, সবাই আমরা একসঙ্গে লাদাখ যাবো। তারপর লাদাখে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো গাইস। তোমরা ভিডিও দেখবে, মজা করবে। আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। চিরুদাকে না করলে অনেক আছে সাবস্ক্রাইবার। এখন বাজতেছে 10:45, অ্যান্ড এতক্ষণে আমাদের হলো খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে অনেক লেট হয়ে গেলো, অ্যান্ড আরও 2 জন ছিল আমাদের সঙ্গে রাইডার, তারা আমাদের সঙ্গে এখানে জয়েন করলো। সো ওরা 2টো বাইকে আসছে, 3 জন। তো টোটাল হয়ে গেলো আমাদের এখন 10 জন। কই রে, বেরো। ওকে গাইস, নাও উই আর অ্যাট লাটাগুড়ি ফরেস্ট। এই জাস্ট ফরেস্টের ভেতরে এন্ট্রি করলাম। তো আমরা কিছুটা রাস্তা টেনে আসলাম, কারণ এই রাস্তাটাই আমাদের টানতে হবে। তারপর পাহাড়ের রাস্তা, ওইখানে লাগবে একটু টাইম, ওখানে তো চাইলেও টানতে পারবো না গাড়ি। সো এখন এই রাস্তাটায় একটু টাইমে যাব, কারণ অলরেডি 11টা বেজে গেছে, 11টা পার হয়ে গেছে। সো এখন আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, না হলে অনেক লেট হয়ে যাবে। সো লেটস গো।
please don't try this 133 max. অ্যাকচুয়ালি গাইস আজকে আমাদের প্রচণ্ড লেট হয়ে যাবে। অলরেডি কটা বাজে এখন? 11:30 মতো বাজে আই থিঙ্ক, টাইমটা বেরো। তো 11:30 অলরেডি বেজে গেছে। তো ফিউল করালাম গাড়ি, এরপরে বেরালাম। এখন আমরা মালবাজার পর্যন্ত পৌঁছাতে পারিনি। এখান থেকে এখনও 64-65 কিলোমিটার। অ্যান্ড লাভা থেকে ভেতরে কোলাখাম যেতে ওই রাস্তাটা হচ্ছে তোমার ওই রাস্তাটা খারাপ, ওইটা ভালো রাস্তা নয়, মানে অ্যাকচুয়ালি ওটা অফ রোডিং। তো ওইটাতে যেতে আমাদের প্রচণ্ড টাইম লাগবে। অ্যান্ড আজকে জানি না কি হবে, পৌঁছাতে পারবো কি না। বাড়ি ফিরতে ফিরতে মনে হয় অনেক রাত হয়ে যাবে। এখন আমরা পৌঁছালাম গরুবাথান। অ্যান্ড এই গরুবাথানের এটা বাজার, এই সামনে একটা রয়েছে পিকনিক স্পট, গরুবাথান পিকনিক স্পট। এখানে এই তো শুরু হবে 31 ডিসেম্বর, জানুয়ারি মাসে পুরোটা সবাই এখানে আসবে পিকনিক খেতে। অ্যান্ড এটা ভালো একটা পিকনিক স্পট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে নিচে নেমে সবাই এখানে পিকনিক করে। এই জায়গাটা নিচুটা, এখানে একটা নদী আছে, এই নদীর পাড়ে বসে সবাই পিকনিক করে। এই যে লুক অ্যাট দ্য ভিউ। তো আজকে পাহাড়ি রাস্তায় ব্যাক ভিউ ট্রাই করছি, দেখি কেমন লাগে। প্রত্যেক দিনই তো ফ্রন্ট ভিউ দেখাই, সো আজকে পাহাড়ি রাস্তার ব্যাক ভিউ দেখাই। আই হোপ ভালো লাগবে। অ্যান্ড এই ভিউটা নেওয়া অনেক ঝামেলা, কারণ এর জন্য আমাকে আবার এক্সট্রা মাইক লাগাতে লাগে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ দুটো মাইক লাগানো আছে। When my friends go, it was simple. When the ends low, switch the tempo. I got right, I got heart, I won't die, I'ma fight. I go down, bet I strike. I go hard day and night, yeah. এখনও আমাদের 30 কিলোমিটার যেতে হবে। 30 কিলোমিটার রাস্তা এখনও বাকি। অ্যান্ড এখন বাজে 1টা। অন্যদিন আমরা 1টার মধ্যে ডেস্টিনেশনে পৌঁছে যাই, সে 100 কিলোমিটার হোক বা 150 কিলোমিটার। তো আমি লাস্টবার যখন লাভা এসেছিলাম তখনও এই রাস্তাটার কাজ চলছিল, এখনও চলছে, বাট এইটুকু এখনও সারানো হয়নি। এখান থেকেই মনে হয় পুরো রাস্তাটার কাজ হয়। ওইদিকে রোডটাও খারাপ ছিল, বাট এই যে এই রোডটাও খারাপ ছিল, এটাকে এখন নতুন করে দিয়েছে। অ্যান্ড অ্যাকচুয়ালি গাইস পাহাড়ি রোড ঠিক হতে অনেক টাইম লাগে। অ্যান্ড এই রাস্তার কাজগুলো, এই রাস্তার কাজ করাটাও অনেক ঝামেলার। সো প্রচুর টাইম লাগে একটা পাহাড়ি রাস্তা বানাতে। তার মধ্যে মাঝখানে লকডাউন পড়ে গেল। লকডাউন না পড়লে এই রাস্তাটা এতদিনে পুরোটা ঠিক হয়ে যেত। কোথাও কোথাও এখনও খারাপ রয়েছে। ওকে, তো খারাপ রাস্তা পার করে আবার ভালো রাস্তায় উঠে গেলাম। অ্যান্ড এইখান থেকে বেশি সময় লাগবে না, 15 কিলোমিটার। ওকে গাইস, এনজয় দ্য রোড। When my friends go, it was simple. When the ends low, switch the tempo. I got right, I got heart, I won't die, I'ma fight. I go down, bet I strike. I go hard day and night, yeah. I go hard day and night. 1 to 1, no surprise. See the hate in their eyes. My brothers blood money bleed. I got the game in the squeeze. What would you do for some green? What would you do for some blues? Go pick and choose the fam of the cheese. Some people not built like that. Some people get killed like that. Pressure like water, lights, mortgage. I've been at bills like that. Now I got kids like that. No wonder why I feel like that. Some people go to war for nothing. এই যে সামনে গিয়ে লাভা মনস্টারি এখানে আছে, বাট আমাদের যেতে হবে এই দিকে, এই রোডে। চেঙ্গি ওয়াটারফল এখান থেকে 14.75, এখান থেকে 14-15 কিলোমিটার এখনো। क्या करना पड़ेगा यहाँ पर? यहाँ पर एंट्री करना पड़ेगा। एंट्री फीस आपको पर बाइक 120 है। तो बाइक कितने है? कम कर दीजिए ना, हमारा है 6 बाइक 6। 300 दिनों ला। 300 300 दिनों 300। 300 दे दो, नहीं तो बस मैं टिकट दे दूंगा, तो बस फिर आपको 120 तो देना ही पड़ेगा। ठीक है 300। तो 3 बाइक का एंट्री करो यार। 3 बाइक का, और सब लोग जाएंगे? हाँ, सब जाएगा। ये लीजिए हमारा, ठीक है ना? ओके, जा रहे हैं। आने के बाद साइन करना पड़ेगा यहाँ पर? नहीं, निकल जाएगा। ওকে থ্যাংক ইউ। ওকে, তো এবার আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এদিকে লাভা, ডান দিকে ঘুরে চেঙ্গি ওয়াটারফল। অ্যান্ড এখানে একটা ফরেস্ট আছে, ন্যাশনাল ফরেস্ট, যেটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। অ্যান্ড ওটাতে যেতে গেলে পারমিশন নিতে হয়। অ্যান্ড এখান থেকে বোলেরো ভাড়া করে যেতে হয়, বাইক নিয়ে যেতে দেয় না ওইদিকে। অ্যান্ড এখান থেকে দেখাচ্ছে আমাদের 10 কিলোমিটার যেতে হবে ওয়াটারফল যেতে গেলে। গাইস দেখো, জাস্ট রোডটা জাস্ট একদম ফরেস্টের ভেতর দিয়ে, ছোট্ট রোড, অ্যাডভেঞ্চারাস রোড। ওকে, তো এখান থেকে অফ রোডিং।
এখনও 4 কিলোমিটার। রাস্তা বাড়ছে কমছে কিছু বুঝতে পারছি না, কারণ আমার নেটওয়ার্ক নেই। ওহো ওহো, মরুভূমিতে জল, এত অফরোডিংয়ের মাঝে এত ভালো রাস্তা। ও আই হোপ এখানে ওয়াটারফলটা। অ্যান্ড এই দিক দিয়ে নামতে হয় মনে হচ্ছে, ওই দিক দিয়ে নামতে হয়, কিন্তু বাট বাইকগুলো রাখবো কোথায়? তো এভাবে আমরা এখানে রাখলাম বাইকগুলো পার্ক করে। এখন যাব নিচে, অ্যান্ড নিচে ওয়াটারফলটা। এই সবাই আসতেছে, এই দিক দিয়ে উঠতেছে। গাড়িগুলো এভাবেই রাখতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এদিক দিয়ে যেতে হবে। গাইস, তো আমরা এখন আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, অ্যান্ড আমাদের যেতে হবে এই নিচে, ওয়াটারফলটার জন্য নিচে। সেই জন্য অ্যান্ড এখানে আরেকটা প্রবলেম যেটা হচ্ছে বাইক রাখার কোনো জায়গা নেই। এই রাস্তার মাঝে আমরা এইভাবে বাইক রেখে দিলাম, অ্যান্ড দেওয়ার পর এখানে নিচে নাকি হেলমেট নিয়ে যাওয়া যায় না। তো সামনে একটা দোকান আছে, ওখানের মধ্যে হেলমেটগুলো রাখতে হয়। রাখার পর দেন হেঁটে হেঁটে নিচে যেতে হয় ট্রেকিং করতে করতে ওয়াটারফলে পর। হেলমেট নিয়ে যাওয়া যায়, কিন্তু মানে কারণ কি এখানে 1 ঘন্টা ট্রেকিং আছে, সো অনেক মানে ওয়েট হয়ে যায়। সেজন্য যাতে সুবিধা হয় সেজন্য মানে দিদিরা বললো কি এখানে রেখে যাও তোমাদের সুবিধার জন্য। ও সেজন্য আমরা ওখানে আর আমাকে তুই বলতে নিয়ে যেতে দেয় না, তাহলে এমন খাবি না। কারণ কি ওখানে হেলমেট নিয়ে যেতে নিজেরই কষ্ট হবে, কারণ কি এতখানি নিচে ট্রেক, দিদিরা এত ভালো বলে কি হেলমেট এখানে রেখে যাও তোমাদের সুবিধা হবে, সেজন্য আমরা রেখে ভালোর আসলাম। জন্যই কথা বলেছিলাম। যাই হোক, আমি কথাটা বুঝিনি ঠিক করে। ওকে গাইস, তো এখন আমাদের ট্রেকিং হবে, অনেক মজা হবে। Yes, চলো। চলো তাহলে ট্রেকিং স্টার্ট করা যাক। অ্যান্ড আমি আগে, তাড়াতাড়ি আয়। সো লুক এট দ্য রোড, অ্যান্ড এই রাস্তাটা দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হয়, অ্যান্ড দেন এতটা ওই নিচে যেতে হয়। এখান থেকে ওয়াটারফলে আওয়াজ শুনতে পাচ্ছি, বাট দেখা যাচ্ছে না কিচ্ছু। সো লেটস গো। এখন তো আমরা প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে আরামসে নিচে ঢালু জায়গাটা নেমে যাচ্ছি, বাট যখন উঠবো তখন আমাদের ফাটবে। এখন তো আমরা অটোমেটিক নিচে নামছি। আরে বাবা, এখানে রাস্তাটা এইরকম। অ্যান্ড গাইস প্লিজ ইগনোর মাই হেয়ার, কারণ বাইক চালিয়ে চুলটা বসে গেছে। সো গাইস, রাস্তাটা দেখো, এদিক দিয়ে নিচে নামতে হবে, দেন আবার এদিকে যেতে হবে। কেমন লাগছে বল নামতে? গাইস, অবস্থা টাইট, প্যান্ট খুলে যাচ্ছে, তাও টেনে তুলছি। চলো, নিয়ন হট। তো আমরা এখন শর্টকাট রাস্তা নিচ্ছি। এদিক দিয়ে ভিডিও কর আমার নামার পুরো না যাই। শর্টকাট নিতে কেন? শর্টকাট নিতে না কেন? শুরু হচ্ছে। গাইস, देख सकते हो केबीसी कैसे नाम रहा है? नाम रहा है नहीं, उतर रहा है। नाम रहा है। তো আমরা শর্টকাট নিয়ে নিচে নেমে গেলাম। এন্ড এখান থেকে যদি শর্টকাট নেই তাহলে বুঝতে পারছো ওই নিচে চলে যাব। এখান থেকে শর্টকাট নিলে ওই জাস্ট নিচুটাতে। ও জাস্ট লুক এট দ্য রোড গাইস। Now that I'm looking back, I can see all the signs I tried to fill in the cracks that were spread in my mind, but I was all out of hope, lost in an endless maze. The emptiness hadn't fought it, just like a void, but you broke the coldness somehow and lit up a flame. Ooh, I was done feeling hopeless, screamed out loud because it felt impossible in my bones, like getting blood out of the stone on my own. But you came around and removed the thorn in my soul. You guided me out of the storm. I found home in your arms of gold. ফাইনালি গাইস আমরা থেকে ওয়াটারফলে একদম নিচে আসি, একদম নিচে নয় আর একটু নিচে নামা যাবে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই ওয়াটারফল, প্রচণ্ড আওয়াজ, জানি না ভয়েস ঠিকঠাক আসছে কি না। তো এই যে দেখো, তো চলো এখন একটু নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখা যাক। অ্যান্ড এখান থেকে নিচে নেমে স্নান করার জন্য, বাট এখানে দেখার মতো কিচ্ছু নেই। ওখানে হ্যাঁ
গাইস এই দেখো এখন আমি একদম ওয়াটারফলটার কাছাকাছি, ব্যাকগ্রাউন্ডে ওয়াটারফল ওপর থেকে পড়ছে অ্যান্ড জলের ছিটাগুলো আমার গায়ে লাগছে অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি কাঁপছি, বোঝা যাচ্ছে না, বাট আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাতগুলো জমে গেছে, জাস্ট জমে গেছে। Now that I'm looking back, I can see all the signs I tried to fill in the cracks that were spread in my mind, but I was all out of hope, lost in an endless maze. The emptiness had unfolded just like a void, but you broke the coldness somehow and lit up a flame. Ooh, I was done feeling hopeless, screamed out loud because it felt impossible in my bones, like getting তো এই জলটা প্রচণ্ড ঠান্ডা না, এখানে ছিটে এসে জলের ছিটেগুলো আসছে তাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা, এখান থেকে উঠে যাই, বাট বেশিক্ষণ থাকলে এখানে জ্বর চলে আসবে, নিউমোনিয়া হয়ে যাবে। তো আমরা এখান থেকে এখন উপরে উঠে যাই, আর আমাকে এখন রাইডিং জ্যাকেট পরতে লাগবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। in your arms of gold, in your arms of gold. It's funny how easily a life can be torn apart. Why couldn't I simply see that I was এখান থেকে 3 ঘন্টা তো সময় লাগবে আমাদের বাড়ি যেতে, তো 7টা আজকে 8টা বেজে যাবে, 8টা-9টা বেজে যাবে বাড়ি যেতে যেতে, বাট এখন টেরটা পাচ্ছি যে রাস্তা উঠতে কতটা কষ্ট, নামতে তো কষ্ট নেই। ও ও কথা বলতে পারছি না সিরিয়াসলি গাইস, প্লিজ ইগনোর মাই হেয়ার। অ্যান্ড এখানে বৃষ্টিতে ভিজে ভিজে, ওরে বাবা, তার উপর 5 কেজি ওজনের একটা রাইডিং জ্যাকেট, 10 কেজি ওজনের একটা ব্যাগ নিয়ে রাস্তায় উঠছি। ওই গান বাজা, গান শুনতে শুনতে যাবো। ও দাঁড় করা রে, দাঁড় করা। ওই যে দেখো guys, ওই দিকটা এতটা আমরা উঠে এলাম, ওই দিকটা থেকে উঠে উঠে এদিকে আসলাম, অ্যান্ড এখন আমাদের অনেকটা রাস্তা বাকি। ওই যে পেছনে বুড়িগুলো লাঠি নিয়ে উঠতেছে, আমরা বুড়ি না, ইয়াং ইয়াং, অ্যান্ড উই আর দ্য ইয়াং জেনারেশন। আমরা যদি লাঠির ভর নিয়ে উঠি তাহলে কি করবে এগোবে দেশ আগামী কি করে? কি করে এগোবে দেশ, কি করে এগোবে ভবিষ্যৎ, আমরা যদি লাঠি নিয়ে উঠি? যতই কষ্ট হোক গাইস, উই আর দ্য প্রো ট্রেকার্স। তো আমরা উঠবই, বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠছে গাইস, সরি। Guys, I can't. এই আমি তো স্লো মোশন হয়ে গেছি রে, কেন স্লো মোশনের মতো হাঁটছি, স্লো মোশন হয়ে গেছি, আমার কিডনির ব্যথা উঠে গেছে, কিছু নেই। প্লিজ গিভ মি সাম হাওয়া। তুই অলরেডি কা How's the Josh? 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 উল্টা পাল্টা বলতেছি কেন? গাইস অলমোস্ট উই আর রিচ। তো এরপর আমরা ওখান থেকে বাইক নিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, না বাইক নিয়ে খাওয়া দাওয়া করবো না, বাইক নিয়ে বেরোবো, কিছু খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি চলে যাব। ওকে গাইস, তো উপরে উঠে গেলাম ফাইনালি, যেখানে বাইক রেখেছি সেখানে চলে আসলাম। অ্যান্ড এখানে সামনে একটা দোকান আছে, এখানে মোমো খাবো, সকাল থেকে কিচ্ছু খাওয়া নাই, সারাদিন পেটে কিছু যায়নি, তাই মোমো খেয়ে বেরিয়ে যাব। অ্যান্ড আমার আর এনার্জি নেই, এই উঠতে উঠতে পুরো এনার্জি শেষ। সো আজকের ভ্লগটা আমি এখানে এন্ড করছি, এখন আর দেখানোর মতো কিছু নেই, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে বাড়ি যাব। সো আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও, অ্যান্ড চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। সো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো
ভ্লগে কোনো রাইডে দেখা হবে। অ্যান্ড হ্যাঁ, আমার মেইন চ্যানেলে যে নতুন ভিডিও এসে গেছে সেটাও অবশ্যই দেখে নিও সবাই মেইন চ্যানেলে গিয়ে। সো আজকের মতো বাই বাই।